গন্ডারে এসে গুঁতো দিয়ে দেবে। এক বালতি ডাল দিয়ে আছে। পিকে ওয়াইন শপ। ও সাবস্ক্রাইব। তো এখানে নাকি হাতি বেরিয়েছিল। বছর বাচ্চার পটি। এখন বাজে 7:20, বেরোবো রেডি হয়ে। এই দেখো বাইরের ভিউ, ঠান্ডা আছে বাইরে ভালো। চলো আস্তে আস্তে রেডি হই, বেরোই, ব্যাগ প্যাক করবো। এখন টেন্ট প্যাক হবে, সব জিনিস পড়ে রয়েছে এইভাবে। কোথায়? কাজিরাঙা। প্ল্যান হলো কাজিরাঙা, এখান থেকে 630 কিলোমিটার। আমরা ফুলবাড়ি থেকে 30 থেকে 40 কিলোমিটার আগে আছি একটা পেট্রোল পাম্পে। 16 ঘন্টার জার্নি। দেখা যাক কটার সময় পৌঁছাই। কাজিরাঙার জঙ্গলে মাঝরাতে পৌঁছে টেন্ট পিচ করবো, তবে গন্ডারে এসে গুঁতো দিয়ে দেবে। বাইকটা কোল্ড স্টার্ট করি। ও অ্যাক্সেল পে স্টার্ট হয়ে গেল, বাহ। কালকে থেকে চলেছে হলো বাইক 554, আর এখন রেঞ্জ দেখাচ্ছে 410। তো আসি হলো পেট্রোল পাম্পে এখন। কালকে এখান দিয়ে ঢুকে আমরা এই রেস্টুরেন্টটায় খেয়েছি, তো আমাদের দেখাচ্ছিলাম পুরো আজাদিন ধাবার মতন দেখতে। কালকে মিক্স ভেজ খেয়েছিলাম আর তরকা খেয়েছিলাম। তরকাটা খুব একটা ভালো ছিল না, কিন্তু মিক্স ভেজটা ভালো ছিল, আর ডিমের অমলেট। তো রেস্টুরেন্টের লোকটা বললো যে দাদা দেখুন এখানে তো কিছু পাবেন না, এত রাত হয়ে গেছে, তখন 11টা বাজে অলমোস্ট। তাহলে পেছনের জায়গাটা থাকতে পারেন, ওখানে টেন্ট পিচ করে আপনারা থাকতে পারবেন, কোনো ব্যাপার না। তো আমরা ডিসাইড করলাম ফাইনালি যে কালকে রাত্রেবেলা ওখানেই থাকবো টেন্ট পিচ করে। কালকে রাত্রেবেলা বাইক এখান থেকে তুলে এখান দিয়ে বাইক ভেতরে নিয়ে গেছি, কারণ ওখান দিয়ে ওঠার জায়গা নেই। তো ডেস্টিনেশন হলো কাজিরাঙা ফরেস্টের আশেপাশে কোথাও থাকবো, ওখানে কোনো হোটেল নেবো, ওখানে হোটেল নিয়ে থাকবো। কালকে সকালবেলা ইচ্ছা আছে কাজিরাঙার জঙ্গল সাফারি করে তারপরে ডেস্টিনেশন তোমাদের বলছি কোথায় যাচ্ছি। সো গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আমরা জার্নি স্টার্ট করছি, সব রেডি। এখন টাইম হলো 9:15, জার্নি স্টার্ট করছি। রাত হবে পৌঁছাতে কাজিরাঙা। দেখা যাক যত কম ব্রেকে পৌঁছানো যায়। শুধু জলপাইগুড়িতে একটু দাঁড়াবো, একটা ভাই মিট করবে। শিলিগুড়ি এখান থেকে আর 40-42 কিলোমিটার। ফুলবাড়ি ওরকমই 50 কিলোমিটারের মতন। ফুলবাড়ি হয়ে টুয়ার্ডস আলিপুরদুয়ার। ফুলবাড়ি এখান থেকে 17 কিলোমিটার। জলপাইগুড়ি মোড় থেকে অল্প একটু এগিয়ে আসলাম, এগিয়ে এসে এই জায়গাটা দাঁড়ালাম। একটা চায়ের দোকান আছে, এখানে এসে দাঁড়ালাম। পাড়ার মধ্যে বাইকের লাইন আপ লাগিয়েছে, কাকা দেখছে হা করে। চিয়ার্স। তো এই দোকানে চা খাবো, ও আসুক ততক্ষণ। এই সৈকত এসছে, এখানে গল্প করি, তারপরে বেরিয়ে যাবো। তো জলপাইগুড়ি থেকে এখন বেরোলাম, আবার জার্নি স্টার্ট। তো এখান থেকে আলিপুরদুয়ার 80 কিলোমিটার। বাজে হলো 12টা। ভিউ দেখো, মাই গড। গুয়াহাটি হলো 371। কি ধুলো, বাপরে বাপ। ওইদিকে হলো ভুটান পাহাড় দেখতে পারলে যেন মনটা কেরকম খুশি হয়ে যায়। দুদিকে এরকম জঙ্গল, তো সামনে পাহাড় দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। কি সিনারি ভাই, কি সিনারি। আগের বার মেঘালয় যাওয়ার আগে ওই কোনাটায় হাতি দেখেছিলাম, তো সুন্দর লাগছে। জায়গাও হলো 18 কিলোমিটার, হাসিমারা হলো 4 কিলোমিটার। আলিপুরদুয়ারের একটু আগে দাঁড়ালাম, মগরাহারি ধাবা। লাঞ্চ করব, ধাবা টাইপের ছোট ছোট কেবিন করা। এই জায়গাটার নাম হলো দক্ষিণ সাঁওতালি, আর আলিপুরদুয়ার থেকে 30 কিলোমিটার আগে। এখানে আমরা লাঞ্চ করব চিকেন, ভাত, ডিমের অমলেট বলা হয়েছে। আমাদের ব্রত আছে। জ্যোতিষী বলেছে দুধ চা খেতে না। এক বালতি ডাল দিয়ে আছে, ডিমের অমলেট, আর এটা চিকেন। আমাকে একটা বালতি দাও। ডাবল ডিম। তুই খেয়েছিস তো অল্প একটু। তো এখান থেকে এখন বেরোচ্ছি। খাওয়া দাওয়া খুব একটা ভালো ছিল না, মোটামুটি, বাট টেস্ট খুব একটা ভালো না। চিকেনটা ভালো লাগেনি, ডালটাও সেরকম না। রেকমেন্ড করবো না এখানে আসার জন্য। ওদিক থেকে সূর্যের আলোটা পড়ছে, আর গাছগুলো পুরো গ্রিন হয়ে রয়েছে, অসম লাগছে, আইডিয়ার বাইরে এত গ্রিন লাগছে। ভিডিওতে কতটা কি বোঝা যাবে
বাট সত্যি চোখে না দেখলে ভালো লাগে না। তো এখানে নাকি হাতি বেরিয়েছিল, এখন নাকি ভেতরে ঢুকেছে হাতিটা। আচ্ছা এখানটা দাঁড়িয়েছিল, এখানটা দাঁড়িয়েছিল, এখানেও ছিল, তারপর উপরে উঠলো, ওইদিকে গেল, এখন ওইদিকে চলে গেছে। তো এখানে তো হাতি তো দেখা গেল না, এটা নাকি 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল, আমরা আসার একটু আগে বেরিয়ে চলে গেছে। তো হাতি তো দেখতে পারলাম না, দেখা যাক গন্ডার যদি দেখতে পারি কাজিরাঙাতে। এটা আসাম বর্ডার, এখানে বিশাল জ্যাম আছে, আমরা বাদিক নেব, বাদিক দিয়ে জায়গা থাকলে বাদিক দিয়ে বেরিয়ে যাবো। সামনে বিশাল জ্যাম, কাকা আসছে। আসাম ঢুকে গেলাম আমরা, এখন বাজে হলো 4:45। জায়গাটা যা আসাম, পুরো অন্ধকার একটা জঙ্গল। বাজে হলো 5:30। দুপুরে লাঞ্চ করার পর আর দাঁড়ায়নি, কন্টিনিউ বাইকই চালাচ্ছি। এখন বাজে 6:30, আমরা অলমোস্ট 150 কিলোমিটার চলে এসেছি, আরো বাকি আছে 300-350 কিলোমিটার। রাত 2:30 দেখাচ্ছে। পিকে ওয়াইন শপ, ও পিকে হ্যাঁ ওই वाला ওয়াইন শপ খোল দিয়া রে ভাই। তো এখনো অবধি আমার বাইক চলেছে 942 কিলোমিটার বাড়ি থেকে। তো আমরা দাঁড়ালাম হোটেল অ্যান্ড ফাস্টফুড কাঞ্চনজঙ্ঘা। চিকেন পকোড়া দিয়েছে, এটা হলো চাটনি চিকেন পকোড়া, বছর বাচ্চার পটি। আর রচা বলা হয়েছে। আমরা হেলথ কনসিয়াস, আমরা দুধ চা খাই না, আমরা রচা খাই। এখন বাজে হলো 10:15, আমরা একটু বেশি টাইম কাটিয়ে নিয়েছি, তো বেরোবো। সামনে মনে হয় আরও ডেন্স ফগ আছে, খালি জায়গাগুলো বিশাল ফগ হবে এখন। তো হাইওয়ে ছেড়ে আমরা একটা বাদিকে নিয়ে নিলাম, এই রাস্তা দিয়ে যাব গুয়াহাটির দিকে। এই ভেতরের রাস্তাগুলোর একটাই প্রবলেম, বাম্পার। তো আমরা মেন হাইওয়ে ছেড়ে, কারণ এখানকার লোকাল লোকেরা বললো গুয়াহাটি হয়ে ডাইভারশন আছে, তো ওই জন্য গুয়াহাটি হয়ে যেতে না, তেজপুর হয়ে যেতে। 16 কিলোমিটার এরকম রাস্তা, আগে রাস্তা আছে কি নেই সেটাও জানি না। দেখো অবস্থা রাস্তার, আরে বাপরে, এই হলো অবস্থা রাস্তার। জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি না কিসের ভেতর দিয়ে যাচ্ছি গড নোস। রাত্রেবেলা জেনারেলি এরকমভাবে ভেতরের রাস্তা নেওয়াটা সেফ না অলওয়েজ, কিন্তু যেহেতু সবাই আছি ওই জন্য ভেতরের রাস্তা নিলাম। একটা লোক নেই, একটা গাড়ি ঘোড়া নেই, একটা বেশ হন্টেড ফিলিংস আসছে। সামনে আবার খারাপ রাস্তা, তো রাস্তা এখন মোটামুটি ভালোই পেয়েছি। কুকুর বাম্পার সঙ্গে। রাস্তার অবস্থা মারাত্মক কন্ডিশন, মারাত্মক। তেজপুর সিটির রাস্তা, এটা জান বেরিয়ে যাবে। তো আর 3 কিলোমিটার বাদে বাদিক নেবো, অলমোস্ট চলেই এসছি। টানাটানি করতে করতে 2:45 বাজে। সামনে হালকা হালকা ফগ আছে, নো ইস্যুস, ঠান্ডা বহুত। এই হাইওয়েটা মাখন, জাস্ট মাখন। এখান থেকে বাদিক নেব। এখন টাইম হলো 5:18, একটা হোমস্টেতে ঢুকলাম। খুব কষ্টে একটা হোমস্টে পেয়েছি। সকাল 9:30 বেরিয়েছিলাম আর সকাল 5:30 ঢুকলাম হোটেলে। গুড নাইট অ্যান্ড গুড মর্নিং, স্টে সেফ, স্টে হেলদি।